একটা কথা আপনাদেরকে বলে দিই, আমাদের যেই আলেমদের বিরুদ্ধে তারা নাকি কেস করেছে, যে যারা শবে বরাতের বিপক্ষে তাদের কেস করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাইতে অনেক বড় কৌশলকারী। তারা যদি করে থাকে আলহামদুলিল্লাহ ভালো করেছে। জাতি জানবে, যখন তদন্ত হবে, এটা ইনকোয়ারি হবে, আলেমদেরকে যদি জজ যারা বিচারক হয়, ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান নাই ঠিক আছে, কিন্তু বিবেক বুদ্ধি দিয়ে তো তারা তো বুঝে, তাদের কাছে যখন দুই পক্ষের দলিলগুলো পেশ করা হবে, আলহামদুলিল্লাহ তাদের 8 জনের বিরুদ্ধে কেস করেছে না, যারা কেস করেছে তারা যদি 100 জন হয়, এই 8 জনের বিপক্ষে তারা টিকতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের দাবি। আর আল্লাহ যেন আমাদের এই 8 ভাইকে হেফাজত করেন এবং তাদের সাথে যেন আল্লাহ হয়ে যান, আমরা ইনশাআল্লাহ তাদের সাথে আছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য কত ব্যবস্থা করেছেন দেখেন। ষষ্ঠ 6 নম্বর পয়েন্টে আসেন। আপনি যদি এমন ব্যক্তি হন যে আল্লাহর সাথে আপনি শিরিক করেন না, কারণ আল্লাহ কি বলেছে, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় পাপ থেকে বেঁচে থাকতে পারো, আর বড় পাপের সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে শিরক, এই শিরক থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, তার ষষ্ঠ মর্যাদা আপনার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করার জন্য কি করেছে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে ইন্তেকাল করার পর তিনি এক তাবিকে বলছেন, দেখো কতজন লোক এই জানাজার নামাজে অংশ নিয়েছে। বলল যে বেশ কিছু লোক। বলছে তারা 40 জন হবে? বলছে হ্যাঁ 40 জন হবে। তখন তিনি হাদিস বর্ণনা করছেন, ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন মুসলিমিন ইয়ামুত ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা ইউশাফাহুমুল্লাহু ফি, আখরাজাহুল মুসলিম ফি কিতাবিল জানাইজ। হাদিসটি মুসলিমে জানাজার অধ্যায় 12 নম্বর অধ্যায় রয়েছে। হাদিস হচ্ছে 1577, 1577 মুসলিমের জানাজার অধ্যায় আপনি হাদিসটি পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন মুসলিম মুমিন বান্দা যদি মারা যায়, মামিন মুসলিমিন, যেই কোনো মুসলমান সন্তান যদি মারা যায়, আর তার জানাজার নামাজ যত লোকে পড়াবে, ওই লোকগুলোর মধ্যে যদি এমন 40 জন লোক থাকে লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যাদের পাপ আছে কিন্তু আল্লাহর সাথে শিরক করে না, এমন 40 জন ব্যক্তি যদি হয়ে যায়, তাহলে ইল্লা ইউশাফিহুমুল্লাহু ফি, এই 40 জনের কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। পার্থক্য কি? এমন 40 জন যারা আল্লাহর সাথে শিরক করে না। আর এই লোকটা যত বড় পাপী হোক, সেও শিরক করেনি, তাহলে তার সম্পর্কে যদি আমরা 40 জন দাঁড়িয়ে যাই, আমি মরে গেছি ধরেন, আপনাদের যদি 40 জন আমার জানাজার মধ্যে দাঁড়িয়ে যান, আল্লাহ আমাকে সুসংবাদ দিচ্ছে এই 40 ভাইয়ের দোয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিলেন। আর কি চান? এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। আসেন 7 নম্বর ফজিলত আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরক করে না, এই জমিনে তারা এমন পার্সন বা ব্যক্তিত্ব, এই তাদের অন্তরটা আছে না, অন্তর, তাদের অন্তর যদি ভালো কোনো কাজের ইচ্ছা করে, ভালো কোনো কাজের ইচ্ছা করে, তার কাজ করা লাগবে না। যদি না করে, শুধু ভালো কাজের ইচ্ছা করে, যখন সে ইচ্ছা করবে আল্লাহ তখন সেই কাজটা করে নিতে পারলে যে সওয়াব হতো, ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ বলে লিখে দাও এই কাজটা সে করে ফেলেছে। তার মানে এমন মর্যাদায় আপনাকে আল্লাহ উঠিয়েছে, কোনো সৎ ব্যক্তি, কোনো মুওয়াহহিদ যে ব্যক্তি মানে আল্লাহর তাওহীদের উপরে রয়েছে, সে যদি ভালো যে কোনো কাজের ইচ্ছা করে, শুধু যে আমার ইচ্ছা আছে আগামীকাল সিয়াম রাখবো, আমার ইচ্ছা আছে যে আমি ওই জায়গাটা বিক্রি করতে পারলে আমি মসজিদে এত টাকা দান করবো, যদি ইচ্ছা করে, হতে পারে যে কোনো কারণে সেটা হইল না, পারলো না সে দান করতে, পারলো না সে সিয়াম রাখতে। আমার সাথে কয়েকদিনের মধ্যে অনেক দিন হয়েছে, বিশেষ একটা দিনও আমি সিয়াম রাখতে পারিনি, সজাগ পাইনি, ফজর হয়ে গেছে। তো কিন্তু নিয়তের কারণে আমার ঈমান হচ্ছে যে নিয়তের কারণে আলহামদুলিল্লাহ আমি সিয়ামের সওয়াব পেয়ে গেছি। ওই মেসেজটা আমি আপনাকে দিতে চাচ্ছি। আর হাদিস কোথায় আছে? আলহামদুলিল্লাহ বুখারী এবং মুসলিম। আমার চরিত্র হচ্ছে, আমি যদি কোনো হাদিস বুখারী এবং মুসলিমে পেয়ে যাই, তাহলে আমার অন্য কোনো হাদিস দেখার কোনো প্রয়োজন নেই। থাকতে পারে আরো সহিহ হাদিস, কিন্তু বুখারী মুসলিম হচ্ছে সবচেয়ে অথেন্টিক কথা। আমি আপনার নাম্বারিং সব বলে দিতে পারলে আর কি দরকার আপনার বলেন। আলহামদুলিল্লাহ হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। বুখারীতে আপনি 81 নম্বর অধ্যায় কিতাবুর রিকাকে পাবেন, হাদিস হচ্ছে 6010 মানে 6010। মুসলিমে আপনি কিতাবের ঈমান প্রথম অধ্যায়ে পাবেন, হাদিস হচ্ছে 187 187 নম্বর হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়াহকি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সুবহানাহু ওয়া তাআলা থেকে নকল করে বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোন কোন কাজগুলো নেকির কাজ, কোন কোন কাজগুলো পাপের কাজ লিখে ভাগ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিক, এবং আল্লাহ তা আমাদের কাছে পেশ করেছেন, আমাদেরকে জানিয়েছেন যে এই কাজগুলো ভালো কাজ, এই কাজগুলো খারাপ কাজ। সুম্মা বায়্যানা যালিক, জানানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান হাম্মা বিহাসানাতিন, এই ভালো কাজগুলোর মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো একটা কাজ করার ইচ্ছা করে, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা তার দ্বারা হইল না, করতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দয়া, তিনি বলছেন কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, ওই কাজটা করে নিলে তার যতটা নেকি হতো পুরো নেকি তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তার মর্যাদা দেখেন, যদি সে কাজটা করেই ফেলে। আপনারা অনেক সময় মসজিদে দান করতে কৃপণতা করেন, আপনারা মনে করেন যে 5 টাকা 10 টাকা দান করলে আমার কি হবে। আরে আপনার 1টি টাকা আল্লাহ বিফলে যেতে দেবে না। 1টি টাকা, আপনার 1 টাকার অনেক মূল্য রয়েছে। যার যার যেমন সামর্থ্য আছে আপনারা প্রতিনিয়ত দান করবেন, প্রতিনিয়ত কিছু না কিছু আপনি দান করবেন, প্রতিদিন কোথাও না কোথাও দান করবেন, যেগুলো কল্যাণকর জায়গা, শিরকি জায়গা নয়, তাওহীদবাদী অভাবী এমন ব্যক্তিদেরকে আপনি দান করবেন। আমি শুধু মসজিদই বলছি না, আপনি আপনার আত্মীয়র মাঝে যে বেশি গরিব তাকে আপনি দান করেন, কিছু না কিছু দান করেন, 5 টাকা হলেও দান করেন প্রতিদিন, যার যেমন সামর্থ্য আছে, আল্লাহ কবুল করে নেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যেই ব্যক্তি নিয়ত করলে তার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়, তাহলে সে যদি করে ফেলতে পারে কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ব্যক্তি যদি একটি ভালো কাজ করে, সেটা যে কোনো ভালো কাজ হোক, আল্লাহ বলছেন আমি তার একটি ভালো কাজের বিনিময়ে 10 গুণ নেকি দেব, 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই জন্য বলা হয়েছে কোরআনের একটা অক্ষর পড়লে একটা হাসানা, আর আল্লাহ বলছেন আল হাসানাতু আশরু আমসালিহা, কারণ আল্লাহ প্রত্যেকটা হাসানার নেকি 10 গুণ দিয়ে থাকে পারিশ্রমিক। আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ আপনার অ্যাকাউন্টে 10 টাকা লিখবে যে আমার বান্দা 10 টাকা দান করেছে। আপনি 100 টাকা দান করে আল্লাহ কত লিখবে, 10 গুণ 1000 টাকা আল্লাহ লিখে নেবে। আপনি ক্যালকুলেশন করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে কত বড় ইহসান করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তো কোরআনে বলছে যে একটা হাসানা করলে 10 গুণ নেকি। হাদিসের ভাষায় কি আছে, ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা 700 দাইফিন ইলা আদাফিন কাসীর। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে নিয়ে শুরু করে, কিন্তু ব্যক্তির পর্যায়ে তার অভাব, তার স্বভাব এর উপরে বিচার করে, তার ইখলাসের উপরে বিচার করে আল্লাহ শুধু 10-এর মধ্যে ক্ষান্ত থাকে না, এটাকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত কেউ পেয়ে যায়। আল্লাহ বলছেন আদাফান কাসীরা, 700-কে অনেক ওভার করে চলে যায়। দেখেন, একটাই আমল, আমরা সবাই আজকে সিয়াম রেখেছি, ধরে নেন গতকালকে আমরা যারা সিয়াম রেখেছি, একজন বান্দা 10টা সিয়ামের নেকি পেয়েছে, একজন বান্দা 700টা সিয়ামের নেকি পেয়েছে, একজন বান্দা 700-কে ওভার করে ফেলেছে। চিন্তা করতে পারেন কিসের ভিত্তিতে? তার অবস্থা এবং তার নিয়তের ভিত্তিতে। অবস্থা আর নিয়ত যদি আপনি বুঝতে চান সেটা কেমন হয়, তাহলে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একবার পড়ে নেন, যে অবস্থার সাথে নিয়তের তারতম্যটা কেমন হতে পারে, সামঞ্জস্যটা কেমন হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছে, আবু বকরও দান করেছে, এটার তফাৎটা কি আপনি ওই হাদিসগুলো পড়ে নেবেন। ওমর রাদিয়াল্লাহু কে ছিল, ওসমান রাদিয়াল্লাহু কে ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারা কে ছিল, তাদের নিয়ত এবং দান তাদের অবস্থার উপরে কেমন ছিল, আপনি বুঝতে চাইলে সেই ইতিহাস পড়লে আপনি পেয়ে যাবেন। আমাদেরকে ওইরকম হইতে বলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাওহীদবাদী বান্দা যদি কোনো কাজের নিয়ত করে 10, তার 1 নেকি পেয়ে যাবে, আর কাজটা করে ফেললে 10 থেকে নিয়ে 700 আদাফান কাসীরা আল্লাহ বাড়াতে বাড়াতে অনেক বেশি বাড়িয়ে দেয়। এই তাওহীদবাদী আপনাকে, আচ্ছা এটা গুনাহ খাতা মিটানোর জন্য এর কি সম্পর্ক? আমি হাদিসটা কেন নিয়ে আসলাম? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে হাসরে কি করবে, আপনার নেকি আর পাপগুলো, আমার আমলনামাগুলো কি ওজন করা হবে না? তাহলে যেই ব্যক্তির নেকি বেশি হবে সেই ব্যক্তি কি হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কাম। যার ওজনে পাল্লা ভারী হবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আল্লাহ আপনার নেকির পাল্লাকে বৃদ্ধি করার জন্য আমলের মধ্যে এত পাওয়ার আল্লাহ রেখে দিয়েছে, যে বান্দা তুমি যদি একটা আমল করো, আমি সেটাকে 10 থেকে নিয়ে 700 নেকি পর্যন্ত উঠিয়ে দেব, এবং তাও আরো পার করে দেব তোমার নিয়তের ভিত্তিতে। আর আল্লাহ আপনাকে কত বড় ইহসান করেছেন জানেন? এই হাদিসের মধ্যে আরেকটি কথা রয়েছে। আল্লাহ বলছেন, ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন, কোন বান্দাই তাওহীদবাদী লোক যদি কোনো পাপ কাজের ইচ্ছা হয়ে যায়, ফালাম ইয়ামালহা, পাপ কাজের ইচ্ছা করেছে কিন্তু কাজটা সে করে না,
যেমন কালকে সে একটা ছবি মুক্তি পেয়েছে, কালকে দেখতে যাবে, বা স্টেডিয়ামে খেলা চলছে সে দেখতে যাবে, নিয়ত করেছে। খেলা দেখা কিন্তু জায়েজ কাজ নয়, ওটা ওই ছবি দেখার মতোই হারাম, জেনে নেন। সে খেলা দেখবে, টিকিট বা বন্ধুকে ফোন করেছে আমরা খেলা দেখতে যাব কালকে, নিয়ত করেছে, কিন্তু কালকে সে ইচ্ছা করে গেল না, সে টিকিট পায়নি সেজন্য নয়, ভাড়া নাই সেজন্য নয়, ইচ্ছা করে সে গেল না, না যাবো না, ভালো লাগে না, এসব যাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো তাওহীদবাদী যদি এমন নিয়ত করে খারাপ কাজের, কিন্তু সেই খারাপ কাজটা তার জানা সত্ত্বে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটা নেকি করলে যেই নেকি হয় তার আমলনামায় আল্লাহ তা লিখে দেয়। যে খারাপ কাজ নিয়ত করার পরে না করার কারণে আপনার রেজাল্ট এটা। কিন্তু অপরপক্ষে যদি কোনো ব্যক্তি খারাপ কাজের নিয়ত করার কাজটা যদি করেই ফেলে, তারা আল্লাহ তার আমলনামায় একটা গুনাহ লেখে। মাত্র কয়টা গুনাহ? একটা গুনাহ লেখে। তার মানে আল্লাহ চায় যে আপনাকে ক্ষমা করা হোক। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষমার জন্য কি করেছে, এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই আমলগুলো, এই যে সিয়াম, সালাত, দান সাদকা, ভালো কথা, উত্তম চরিত্র, এটা যেমন আপনার নেকির পাল্লাকে বৃদ্ধি করছে, এটা আপনার পাপের গুনার বোঝাকে কিন্তু কমাচ্ছে। কারো গুনার বোঝা রয়েছে, এক একটি নেকি করবেন, আপনার এই গুনার বোঝার মধ্যে এক একটি ছিদ্র আল্লাহ করে দেবে। বোঝেন কথা? আপনার ধরেন গুনাহ করতে করতে বোঝায় আপনি ভরছেন, একটা গ্যালনে ঢুকছে, আপনি একটা নেকি করবেন, আপনার গ্যালনে একটা ছিদ্র হয়ে যাবে। যদি কোনো পানির গ্যালনে ছিদ্র হয়, পানি থাকবে তাতে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকিগুলোকে এমন করে দিয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা কোরআন হাদিসের ভাষা কিন্তু নয়। আপনি ভাইবেন না যে হুজুর এটা দলিল দেন, কারণ অনেকে আছে সুবহানাল্লাহ সব কাজের এখন দলিল খোঁজে, একটা নীতিপূর্ণ কাজের দলিল খোঁজে। এটা আলহামদুলিল্লাহ ভালো দিক। তো যাই হোক, এটা এক্সাম্পলটা আমার পক্ষ থেকে দেওয়া হলো। হাদিসে কি আছে, আমি কোরআনের আয়াতটা প্রথম পড়ি আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দিনের দুই প্রান্তে সালাত আদায় করো। তারপরে বলা হয়েছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই তোমার একটা ভালো কাজ তোমার একটা মন্দকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? তার মানে আজকে আপনারা সালাত আদায় করতে এসেছেন না, ফজরের আগে এই যে সালাত পড়তে এসেছেন, এই সালাত পড়ে নিলে আপনি জানেন এই সালাত আপনার মর্যাদা যেমন বৃদ্ধি করছে, আপনি যে একটা পাপ করে রেখেছেন এই সালাত আপনার সেই পাপটাকে মিটিয়ে দেবে। আল্লাহ বলছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই তোমার একটা নেকির কাজ তোমার একটা খারাপ কাজকে মিটিয়ে দেবে। দেখেন খারাপিটা আমরা ধরে রাখতে পারছি না, চোখ খুললেই খারাপ হয়ে যাচ্ছে, চোখ খুললেই পাপ হয়ে যাচ্ছে, আমাদের মুখ খুললেই পাপ হয়ে যাচ্ছে, হয় মিথ্যা বেরিয়ে যাচ্ছে, নাহলে গালি বেরিয়ে যাচ্ছে, নাহলে রাগ বেরিয়ে যাচ্ছে, মুখ খুললেই অটোমেটিক্যালি। তাহলে পাপ আমাদের অলওয়েজ হয়ে যাচ্ছে, পাপগুলো স্বেচ্ছায় হয়ে যায়, অনিচ্ছায় হয়ে যায়, হবেই হবে। কিন্তু নেকি কিন্তু স্বেচ্ছায়, মানে নেকি কিন্তু আপনার অটোমেটিকলি হয় না। নেকির জন্য আপনাকে নিয়ত করে করতে হবে যে আমি এখন ওযু করব, আমি এখন 2 রাকাত সালাত আদায় করব। আপনার মন কোনোদিন নেকির দিকে ঝুঁকবে না, এই মনটাকে বাধ্য করতে হবে। এটা কেমন? আপনি গাছ লাগিয়েছেন আপনার সীমানায়, যদি গাছটা দামি হয়, অনেক দামি ফলের গাছ হয়, সেই গাছটা চলে যাচ্ছে আরেকজনের সীমানায়, আপনি কি করবেন? এই গাছ কিন্তু অটোমেটিকলি আরেকজনের সীমানায় চলে যায়। জানেন কেন? কারণ আপনার বিল্ডিংয়ের সীমানা এটা, ছায়া ওখান থেকে আসছে আর রৌদ্র ওখান থেকে, রৌদ্র যেখানে যাবে গাছ কিন্তু ওই দিকে ঝুঁকবে। তা আপনি যদি এটাকে এখন থেকে বেঁধে না রাখেন, এই ফল কিন্তু আরেক বাসায় গিয়ে পড়বে। জানেন, এই ফল গাছ দিকে ঝুঁকে যাবে, ফলও দিকে পড়বে, আপনি শুধু গোড়ায় পানি দিবেন, ফল খাবে আরেকজন। তা আপনার অন্তরটা ঠিক তাই, আপনার অন্তর অলওয়েজ উত্তর দিকেই ঝুঁকে, কম্পাসের মতো, এটাকে টেনে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরটাকে মেরে দিতে বলেনি, বলে নাই তুমি দুনিয়াদারি করো না, বিয়ে করো না, সংসার করো না, জঙ্গলে চলে যাও, এটাকে অন্তরটাকে মেরে দেওয়া আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলছেন তোমার অন্তরটাকে তুমি সোজা রাখো, কায়েম রাখো, ধরে রাখো, এটাকে লাগাম টেনে রাখো, যাতে এটা পাপের দিকে ঝুঁকতে না পারে। এটা অলওয়েজ পাপের দিকেই ঝুঁকবে, কিন্তু মানুষের কাজ হচ্ছে সেটাকে ধরে রাখা, থেমে থাকা। যেই ব্যক্তি ধরে রাখতে পারবে, থেমে রাখতে পারবে, এই ব্যক্তি সাকসেস, নাজাত পেয়ে যাবে। এই জন্য নেকির দিকে মানুষের অন্তর ঝুঁকে না, সবসময় পাপের দিকেই ঝুঁকে। আপনাকে বলা হয়েছে এটাকে নেকির দিকে আপনাকে ঝুঁকাতে হবে। আপনি যদি ঝুঁকাতে পারেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তাহলে এই নেকিটা আপনার পাপকে মিটিয়ে দেবে। আল্লাহ আর কি করবে আপনার জন্য বলেন? আর কি করবে? এই জন্য আমি বলেছিলাম, যেহেতু কোরআনের এক একটি অক্ষর পড়লে নেকি, এটা আমার বিশ্বাস
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কোরআনের এক একটি অক্ষর পড়লে যেমন আপনার 10 নেকি হবে, অন্তত আপনার একটা গুনাহ খাতা ঝরে যাবে। কারণ আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আবু যার, আবু যার বলছেন ক্বালা লি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানে থাকো। উপদেশ দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিচ্ছেন কাকে? একজন জান্নাতি ব্যক্তিকে। উপদেশটা কি? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানে তুমি থাকো না কেন। আচ্ছা, একজন জান্নাতি ব্যক্তিকে একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষক উপদেশ দিচ্ছে আল্লাহকে ভয় করো, তার দ্বারা পাপ হতে পারে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে হতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতবিল সাইয়্যাতাল হাসানাত, আর পাপের পরপরই তুমি নেকি করে ফেলো, পাপের পরপরই তুমি একটা নেকি করে ফেলবে, তামহুহা, তাহলে সাথে সাথে তোমার এই পাপটাকে নেকিটাই মুছে দেবে। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুত্তাকি যারা, তাদের দ্বারা পাপ হতে পারে। পাপ এমন সেন্সিটিভ বিষয়, যখন তখন যার তার দ্বারা হয়ে যেতে পারে। আল্লাহকে ভয় করা চলছেন, তারপর আপনার দ্বারা পাপ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাত, আপনি আল্লাহকে ভয় করে চলবেন, এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। তারপর আপনার দ্বারা পাপ হয়ে যেতে পারে। তার মানে মুসলিম বা মানুষ কোনোদিন এর ফিতরতের বাইরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যেহেতু মানুষের স্বভাব এরকম যে পাপ তার দ্বারা হয়ে যেতে পারে, তোমার নাজাতের ব্যবস্থাটা কি? যখনই তোমার মনে হবে তুমি একটা অন্যায় কাজ করে ফেলেছো, কারোর সাথে তর্ক করেছো, কাউকে গালি দিয়ে ফেলেছো, কারোর সাথে তুমি অত্যাচার জুলুম করেছো, রিক্সাওয়ালার সাথে বা কিছু সন্তানের স্ত্রীর সাথে, তাহলে তৎক্ষণাৎ তুমি একটা ভালো কাজ করে নাও, তার সাথে আবার ভালো বিহেভ করো, তাকে একটা গিফট করো, বা তুমি 2 রাকাত সালাত আদায় করো, বা তুমি একদিন সিয়াম রাখো, কিছু টাকা দান সদকা করো। রিক্সাওয়ালার সাথে আপনি অনেক রাগ ঝাঁক অনেক কিছু করেছেন, 5 টাকা বেশি দিয়ে দেন, তাহলে এই রাগ ঝাঁক আপনার মিটে যাবে আলহামদুলিল্লাহ।